ফয়সাল, এখনো কি বৃষ্টিপাত হচ্ছে কিনা বা বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইশরাত, এখনো পর্যন্ত বৃষ্টিপাত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু খুব বেশি ভারী বৃষ্টিপাত এখনো পর্যন্ত আমরা দেখিনি। যদি সকালের দিকে কিছুটা ছিল, তাও বেশ স্থায়ী ছিল না, সেটি অস্থায়ী প্রায় ঘন্টাখানিকের মতো বেশ জোরে সোরে একটা বৃষ্টি ছিল। তবে এখন আবার কিছুটা শান্ত আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির ইশরাত তেমন কোনো উন্নতি আসলে আমরা এখনো পর্যন্ত দেখছি না। যদিও আবহাওয়া অফিস বা পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে নদীর পানি কিছুটা কমেছে। তবে আমরা যেটি দেখছি যে আপনার সুনামগঞ্জের নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, বিভিন্ন গ্রাম কিন্তু পানিবন্দী হয়ে পড়ছেন, এবং আমরা দেখছি সেখানকার মানুষজন তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিচ্ছেন। তবে অধিকাংশ মানুষজনই আসলে এখনো পর্যন্ত সেভাবে যেতে পারেননি। অনেকে আমরা দেখেছি, শুনেছি কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে, যারা বলছেন যে তাদের অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত গৃহবন্দী অবস্থায় আছে, যেহেতু চারপাশে জলমগ্ন। আমার পাশে একজন আছে, একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনার বাসায় তো একেবারে পানি উঠে গেছে, এখনো আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না কেন? আমরা দেখছি ওনার বাসায় পানি উঠে গেছে। বলেন, আপনার বাসায় কি পানি? আপনার আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না কেন? আমরা আশ্রয় কেন্দ্রে আছি, ধারে কাছে আছি। এখন বাসায় সাইডে যাইতে মানে বাসার জিনিসপত্র যদি নিয়ে যায়, ওই কারণে আমরা যাই না, কারণ বন্যা তো বেশি। আচ্ছা, আপনাদের তো চুলা বা আপনাদের খাবার দাবার কিভাবে কি করেন? খাবার আমরা আরেক বাসায় আমরা খাওয়াইতেছে। ওখান থেকে কি খাবার দাবার এনে খাওয়া হচ্ছে এখানে? না, আমরা ওইখানে গিয়ে খাচ্ছি। কতদিন ধরে এই অবস্থার মধ্যে আছেন? আজকে 3 দিন ধরে। আজকে 3 দিন আশ্রয় কেন্দ্রে যাবেন না আপনারা, বা আপনার কোনো প্রশাসন থেকে কোনো সহায়তা এসেছে কিনা আপনাদের কাছে? প্রশাসন থেকে কোনো সহায়তা আসে নাই। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা যদি একটু আসতেন ভেতরে, একটু বাইরে যদি আসতেন। যে আপনাদের এই অবস্থা কতদিন ধরে এভাবে পড়ে আছেন? আমরা আজকে 3 দিন যাবত আছি। আচ্ছা, ওকে। ইশরাত, যেমনটি দেখছিলেন যে আসলে এখানকার যে মানুষজন আছে তারা কিন্তু অনেকেই পানিবন্দী অবস্থায় আছেন। এই পুরো সুনামগঞ্জ শহরের পুরো এলাকাটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। বলা যায় যে শুধু সুনামগঞ্জের এই 3 নং ওয়ার্ড নয়, পুরো প্রায় সুনামগঞ্জ সদরের 9টি ওয়ার্ড পুরোটাই কিন্তু পানির নিচে এখনো পর্যন্ত তলিয়ে আছে। আমরা সেভাবে পানির বৃষ্টি কম থাকলেও সেভাবে উন্নতি দেখছি না। এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই রয়েছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তার কথা বলছেন বারবার, তবে এখনো পর্যন্ত আমরা সেভাবে প্রত্যক্ষ কোনো কার্যক্রম সেভাবে দেখিনি বলতে গেলে। ধন্যবাদ আপনাকে।